মাত্র ৫,০০০ টাকা খরচ করে এই কাজ করছেন মালদার মন্তোষ। তরুণ প্রজন্মকে আয়ের দিশা দেখালেন তিনি। খরচ মাত্র ৫,০০০ টাকা, অথচ আয় হবে ১ লক্ষ টাকারও বেশি। অফ সিজনেও হবে উৎপাদন। মালচিং পদ্ধতিতে করলা চাষ করে তরুণ প্রজন্মকে আয়ের দিশা দেখাচ্ছেন মন্তোষ রাজবংশী। গতানুগতিক চাষের পদ্ধতি নয়, বরং চলতি মরশুমে ১ বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে গত বছরের জুলাই মাসে করলা চাষ করেন তিনি, আর এ থেকে আয় করেছেন লাখ টাকা। ওই কৃষকের কথায়, গতানুগতিক পদ্ধতিতে যদি করলা চাষ করা হয় তাহলে মাত্র ৩ মাস পর্যন্ত পাওয়া যায় ফলন, কিন্তু এই কৃষক চাষ করেছেন মালচিং পদ্ধতিতে, আর এতেই লাভের মুখ দেখেছেন তিনি। গাছের বয়স ৭ মাস হয়ে গেলেও একই রকম ভাবে ফলন হচ্ছে করলা। এমনকি ঘন কুয়াশা এবং শীতের মরশুমেও গাছ নষ্ট হচ্ছে না, বরং একই রকম ভাবে হচ্ছে ফলন। আবার গাছ দিনের পর দিন সতেজ হয়ে উঠছে। আগামী আরো ৩-৪ মাস পাওয়া যাবে এই গাছ থেকে ফলন, এমনটাই জানিয়েছেন ওই কৃষক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ১ বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে করলা চাষ করার জন্য খরচ হয়েছে মাত্র ৩৫,০০০ টাকা, অথচ তিনি আয় করে ফেলেছেন ১,১০,০০০ টাকা। কি এই মালচিং পদ্ধতি? সবজি চাষে মালচিং পদ্ধতি অবলম্বন করেছেন অনেকেই। আধুনিক এই চাষের পদ্ধতির জেরে খুব সহজেই ভালো থাকছে গাছের গোড়া, কারণ এক বিশেষ ধরনের পলিথিন দিয়ে গাছের গোড়া ঢেকে রাখা হচ্ছে। প্রথমে জমির ওপর তৈরি করে নিতে হবে ফালি, এরপর জৈব সার ভালো করে মিশিয়ে গাছের চারা লাগাতে হবে। গাছের চারা লাগানোর সময় পলিথিনে ছোট ছোট করে করতে হবে ছিদ্র, এরপর রোপণ করা হয় চারা। বাকি অংশ মাটি দিয়ে থাকে ঢাকা। বিশেষ পলিথিনে নিচের দিকটা কালো এবং উপরের দিকটা হয় সাদা চকচকে। এই পদ্ধতিতে চাষ করলে আগাছা জন্মায় না, যার ফলে সরাসরি মাটির জৈব পুষ্টি গাছের মধ্যে চলে যায়। এই ধরনের পদ্ধতিতে চাষ করলে পোকামাকড়ের আক্রমণ থেকেও পাওয়া যায় রক্ষা, কারণ চকচকে পলিথিন থাকার কারণে খুব সহজেই পোকামাকড় বসতে পারে না। বিভিন্ন চাষের ক্ষেত্রে এই মালচিং পদ্ধতি এখন ব্যাপক প্রভাব বিস্তার করছে, আর তাই গতানুগতিক চাষের পদ্ধতি ছেড়ে কৃষকরা বেছে নিচ্ছেন মালচিং পদ্ধতিতে চাষাবাদ। আজকে আমি যে করলা চাষ করেছি এটা মালচিং পদ্ধতিতে চাষ। আমরা মালচিং যে বিছিয়েছি, মালচিং 3 ফিটের হয়, 4 ফিটের হয়। আমি 4 ফিটের মালচিং বিছিয়েছি, বেড করেছি 3 ফিট, আর গাছের দূরত্ব, গাছ টু গাছের দূরত্ব আমি 2 ফিট দূরত্বে গাছ বসিয়েছি, মানে বীজ দিয়েছি। আর তো চাষি ভাইদের বলবো, এই পদ্ধতিতে আপনারা চাষ করলে অনেকটাই লাভবান হবেন, কারণ আমার এই 1 বিঘে মাটিতে খরচ হয়েছে 35,000 টাকার মতো, কিন্তু আমি এখন পর্যন্ত 7 মাসে গিয়ে আমার মোটামুটি প্রফিট 1,10,000 টাকার আমি উচ্ছে বিক্রি করেছি। তো দীর্ঘদিন লাস্টিং করার একটাই কারণ, আমি যদি মালচিং না দিলে কিন্তু আমার গাছ এতদিন লাস্টিং করতো না, বা আমি এতদিন ফল হারভেস্ট করতে পারতাম না। আজকে আমাদের মালদার চাষিরা সাধারণত কি করে, 3 মাসের বেশি উচ্ছের গাছ রাখে না। 3 মাসে যতটা প্রফিট পায় তারপরে হয়তো উচ্ছের মাচা ভেঙে দেয়। কিন্তু আজকে এই মালচিংয়ের অনেক গুণ আছে বা অনেক উপকার আছে। আজকে আমি মালচিং না দিলে কিন্তু আমার পোকামাকড়ের উপদ্রব বেশি হতো, গাছের রোগ বেশি হতো, আমাকে অনেক কীটনাশক স্প্রে করতে হতো। সে জিনিসের হাত থেকে আমি অনেকটাই মুক্ত পাচ্ছি।